ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা এখানে উদ্ধব গীতা পড়ছি, ভাগবতের একাদশ স্কন্ধের 17 নম্বর চ্যাপ্টার পড়ছি। আর তাতে শ্লোক আমাদের 33 পড়া হয়ে গেছিল। প্রথম উদ্ধব জিজ্ঞাসা করছে যে বর্ণাশ্রম ধর্ম যেটা আপনি শিখিয়েছেন, যার দ্বারা আপনার ভক্তি প্রাপ্ত হয়, সেগুলো আমাকে ঠিক ঠিক করে বলুন। তখন ভগবান প্রথম বর্ণের হিসাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর অন্ত্যজ এদের কর্ম সব বলে তারপরে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসীর বলতে আরম্ভ করেছেন। আর ব্রহ্মচারীর কথা প্রায় পুরো হয়ে গেছে। প্রায় পুরো হয়ে গেছে মানে ব্রহ্মচারীর সম্বন্ধে যেটা আলাদা করে বলা দরকার ওটা বলে দিয়েছেন। কিন্তু কতগুলো আছে যে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী সকলের পক্ষে আবশ্যক, সেইগুলো বাকি আছে। সে ব্রহ্মচারীর লিস্টে আনতে আনছেন, যেহেতু ওটা সকলের পক্ষে আবশ্যক, সেখানে সকলের পক্ষে আবার রিপিট করতে হবে না। এইরকম ভাবে ব্রহ্মচারীর কথা বলবার পরে ওটা আনছেন। এটা 34-35 শ্লোকে। शौचम आचमनम स्नानम संध्योपासनम आर्जवम तीर्थ सेवा जपो स्पृश्या भक्षा संभाष्य वर्जनम सर्वाश्रम प्रयुक्तोयम नियमः कुलनंदन मद्भावः सर्वभूतेषु मनोवाक् काय संयमः। कुलनंदन এটা संबोधन। ভগবান উদ্ধবকে বলছেন, তো এটা উদ্ধবকে বলছেন, হে কুলানন্দন। শৌচ, স্বচ্ছতা ইন জেনারেল। আচমনম, আচমন হচ্ছে প্রাসঙ্গিক স্বচ্ছতা। ভোজনের আগে, যে কোনো কাজ করবার আগে, পূজার আগে প্রাসঙ্গিক স্বচ্ছতা, এটাতে দুটো জিনিসের শুদ্ধি মনে হচ্ছে, হাতের আর মুখের। হাতে এক গন্ডুষ জল নিয়ে বিধিবত ওটাকে প্রাশন করা, এটাকে বলে আচমন। খাওয়ার আগে পরে দুবারই করতে হতো এটা। অমৃত পূর্ণমাসী স্বাহা, অমৃতা পিধানমাসী স্বাহা, এরকম পূজার আগে, এটার আগে, ওটার আগে হাতকে আর মুখকে শুদ্ধ করে নিতে হয়। এটা হলো আচমন। স্নানম, তারপর স্নান। সন্ধ্যা উপাসনম, দেখুন সন্ধ্যা উপাসনম বলে ত্রিসন্ধ্যায় আছে এটা, যেখানে সম্ভব নেই। আজকাল দুপুরে তো বাজে গেছে, সন্ধ্যার সন্ধ্যাও বোঝা যায় না। ভোরে তো এখনো সকলের হাতে আছে, যাদের শিফট ডিউটি নেই ওদের হাতে। মানে রাত্রি শেষে দিনের বিগিনিং এ, এটার নাম ব্রাহ্ম মুহূর্ত আছে। সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 40-45 মিনিট সন্ধ্যার সময়। কিন্তু যে সন্ধ্যা উপাসনা করে সে এটাকে যত ইচ্ছা বাড়াতে পারে। সন্ধ্যার ইম্পর্টেন্স হচ্ছে যে রজগুণ তমগুণ নেই, সত্যগুণ আছে। এখন সত্যগুণে যদি কেউ ধ্যান করতে বসে, সন্ধ্যা করতে বসে তল্লীন হয়ে যায়, তাহলে সত্যগুণ চলছেই তার। যে 45 মিনিটই করতে হবে তার কোনো মিনিং নেই, 2 ঘন্টা 3 ঘন্টাও করে লোকে।
সেজন্য সন্ধ্যা উপাসনার ইম্পর্টেন্সটা আমি এটা বোঝালাম, যে রজগুণ তমগুণ নেই, সত্যগুণ আছে। সেই সত্যগুণের অ্যাডভান্টেজ নিয়ে ভগবানের পূজা উপাসনা করা। উপাসনা সন্ধ্যার হয় না, সন্ধ্যাকালে করবার উপাসনা, সন্ধ্যা উপাসনা। দুপুরে এখন তো সকলে রিটায়ার্ড না হলে বা কোনো কাজ না থাকলে এটা সম্ভব, তা নাহলে সকলে নিজে নিজে কাজে থাকে। আর দুপুরে বলতে খাওয়ার পরে করে না কখনো, ঠিক মিড পয়েন্ট যে দিনের, দিনের মিড পয়েন্ট, সূর্য যখন একবারে মাথার উপরে, সেই সময় প্রকৃতিতে একটা নাল পয়েন্ট আসে, সাত্বিক হয়ে যাওয়াটা। সে তার অ্যাডভান্টেজ নিয়ে একটু আগে একটু পরে করে ওই সন্ধ্যার ঠিক টাইম ধরতে গেলে ওরকমই হবে, 45 মিনিট 40 মিনিট। কিন্তু ওটাও যারা পারে ওরা এক্সটেন্ড করে ওটাকে। তারপরে সন্ধ্যা, যেটাকে আমরা সায়ংকাল বলি, সন্ধ্যাকাল ওটাকে বলি আমরা। ভোরকে সন্ধ্যাকাল বলে না সাধারণত, কিন্তু ওটা ইম্পর্টেন্ট সন্ধ্যা। ওটাকে ব্রাহ্ম মুহূর্ত, উষক কাল এরকম বলা হয়। আর এখন সন্ধ্যা, দিনের রজগুণটা শেষ হয়ে রাত্রিরে তমগুণটা আসেনি, ওটাকে বলে সন্ধ্যা। এখন আজকাল কি হয়, এই ইলেকট্রিক লাইটের দরুন আর কাজের ব্যস্ততার দরুন ওটা কখন আসছে এটাই বোঝা যায় না। আমি প্র্যাকটিক্যালি বলছি, এটা প্র্যাকটিক্যালি ইনস্ট্রাকশন তো। আমি তখন এটা অনুভব প্রথম করলাম মুম্বাইতে। মুম্বাইতে সন্ধ্যার সময় আমাদের বুক সেল, ক্যাশ এসব ওপেন থাকতো। তখন কি করা যায়, একদিন কি হলো কি, একজন স্ত্রী লোক আমার কাছে এসে একটা কোশ্চেন জিজ্ঞাসা আছে বলে বললো যে মিড নাইটে উঠে কি ধ্যান করা যায়। আমি বললাম প্রশ্ন কোত্থেকে আসছে। বলে শুনেছি মিড নাইটে সব ইভিল স্পিরিট থাকে, ভূত পিশাচে ওরা ত্রস্ত করে। তখন আমি দুটো জিনিস বুঝলাম যে এর মিড নাইটে উঠবার পসিবিলিটি আছে। তখনই তো বলছে আরে ভয় আছে। তখন বললাম, মা ওরকম ঠিক নয় তুমি যেটা বলছো। মিড নাইটে উঠে যদি তুমি জব ধ্যান না করো তাহলে ইভিল স্পিরিট ধরবে তোমার। আর মিড নাইটে উঠে যদি জব ধ্যান করো তাহলে ঋষিরা হেল্প করবে। এটা আমি আমার গুরুজির কাছে শুনেছিলাম। গুরুজি এমনি বেড়াচ্ছেন, একজন ভক্ত ব্রহ্মচারী যাই বলো, মহারাজের সেবক, তিনি এমনি কথা পড়তেন কিছু। তো বেড়াতে বেড়াতে বলছেন, মহারাজ সূর্য তো আলোর আলো, আর চাঁদের আলোটা মন্দের আলো। বলে এরকম কেন বলছে। বলে সূর্যের আলো হলে সকলেই যেটা উচিত কর্ম ওরা করে, আর চাঁদের আলো এলে তো চোর টোর বা মন্দ কাজ যারা করে তারা করে। বলছি এবার ওরকম বলো না, ওরকম বলো না। আরে চাঁদ উঠার পরেই তো যোগীরা ধ্যান করেন। তখন আমি বুঝলাম যে এটা দুদিকেই আছে। এটার সম্বন্ধে বাংলা একটা প্রবাদ আছে, আপনারা শুনেছেন হয়তো। শুনেছেন, প্রথম প্রহরে, বলো এখন জানো না, প্রথম প্রহরে রোগী জাগে, দ্বিতীय प्रहरे भोगी, तृतीय प्रहरे चोर जागे, चतुर्थ प्रहरे योगी। শোনা বাংলার প্রবাদ। খুব সম্ভব আমি এসব শিবানন্দ স্মৃতি সংগ্রহে পেয়েছি, সব রকম জিনিস। এখন একটা কথা পেড়েই বলে দিচ্ছি, যে রামকৃষ্ণ মিশনের ট্র্যাডিশনটা কি, এটা কালকে দেখে মোটে বোঝা যাবে না।
রামকৃষ্ণ মিশনের ট্র্যাডিশনে বুঝতে গেলে শিবানন্দ স্মৃতি সংগ্রহ পড়তেই হবে। ওখানেই সমস্ত ট্র্যাডিশন দেওয়া আছে, বিভিন্ন লোকের সংবাদে, মহাপুরুষের কথায়, ওখানে সমস্ত রামকৃষ্ণ মিশনের জীবন্ত চিত্র পাওয়া যায়। আজকালকার কালকে যেটা হচ্ছে ওটাকে আজ ট্র্যাডিশন বলে দেয়, এরকম হবে না। আমি ওখানে এই কথাটা পেয়েছি, ইম্পর্টেন্ট জিনিস আছে। যাই হোক, এখানে উল্লেখ হচ্ছে যে মধ্যরাত্রিতে, তখন আমি এমনিতেই বলতে যাচ্ছিলাম, তাকে ওরকম বললাম আমি, মধ্যরাত্রিতে জপ ধ্যান করলে তো তুমি সব ঋষিদের হেল্প পাবে। আর মধ্যরাত্রিতে জেগে যদি ওটা না করো, মাইন্ডটা এমটি মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ, তখন ভূতে ধরবে বা ইভিল স্পিরিটস ইনফ্লুয়েন্স করবে। ও তো সন্তুষ্ট হয়ে চলে গেল। আমার তখন মনে পড়লো যে এটা ঠাকুর আমার জন্য মেসেজ পাঠিয়েছে, যেখানে সন্ধ্যা বলে পাচ্ছি না সেখানে কি করব, সেখানে খানিকটা শুয়ে উঠে থাকতে। এটা সন্ধ্যার বদলে আমি এটা বললাম। এবার আজকাল তো জিজ্ঞাসা করা দরকার নেই সব, কি আলো জ্বালিয়ে খেলাধুলো এইসব, কিন্তু সন্ধ্যার সময় ইম্পর্টেন্ট এটার জন্য, না হলে ওরকম। এখন সাধারণত গ্রস্তদের বা সকলেরই নিয়ম বলার সময় মধ্যরাত্রি কেউ বলে না, কেননা ওরা তো যোগীরাই করতে পারবে করে। সেখানে ত্রিসন্ধ্যায়ের এই কথা, একজনের কথা আমি নামটাম দরকার নিয়ে দিয়ে, মা আমাকে বলেছেন, দেখো আরেকটা আমি মজাদার কথা বলছি, ইম্পর্টেন্ট এটাও আছে। অনেক আমাদের আখাড়া আছে, আশ্রম জানি না আমি, আখাড়া তো আছে অনেকেই, যেখানে নৈষ্ঠিক ব্রহ্মচর্যটা ইকুয়াল টু সন্ন্যাস মানা হয়। নৈষ্ঠিক ব্রহ্মচারীরা গেরুয়া কাপড়ই পরে। আর অনেক আখাড়ায় একটা আছে, জूनी आखाड़ा अंतर्गत पंचाग्नि आखाड़ा। पंचाग्नि आखाड़ाते अमुकानंद महाराज सब ब्रह्मचारी सन्यास दीक्षा एक जन रहे। তো এরকম আছে। এখন একজন এই বাইরের আহ, ব্রহ্মচারিণী বলো, মা আমাকে বলেছেন সেদিন, ওকে তুমি গায়ত্রী মন্ত্র করতে বলো ত্রিসন্ধ্যা, আর 12 বছর যদি করে তাহলে সে গায়ত্রীতে সিদ্ধ হয়ে যাবে, এটা বলে দাও। তখন আমি ভাবতাম ওই লোকটির সম্বন্ধে, আচ্ছা এটা তো আমি একজনের নাম দিয়েছিলাম, তুমি বাড়ি ছাড়া লোক, মানে বাড়িতে থাকতে পারবে না কোনো কালে, অথচ ঠিক সন্ন্যাসীও মনে হচ্ছে না। তখন এই ক্যাটেগরিটা নিশ্চয় ব্রহ্মচারী। আর মা তখন আমাকে এরকম, তো ত্রিসন্ধ্যা করতে বলো, গায়ত্রীর ত্রিসন্ধ্যা ধ্যান করতে বলো, গায়ত্রী উপাসনা, শুধু জপ নয়। গায়ত্রী দেবীর উপাসনা নয়, গায়ত্রী মন্ত্রের সায় ধ্যান করো। আর 12 বছর যদি এরকম করে, মা যদি টদি বলে বলেননি, 12 বছর করতে বল, তাতে সে গায়ত্রী সিদ্ধ হয়ে যাবে। তো এই ত্রিসন্ধ্যার ইম্পর্টেন্সটা বলছে। সাবস্টিটিউশন বলেছি, ওটা তো সাবস্টিটিউশন। তো এখানে সন্ধ্যা উপাসনা, সন্ধ্যা উপাসনা মানে উপাসনা সন্ধ্যার হয় না, সন্ধি সময়ে ভগবানের উপাসনা। আর যখন মনের সরলতা প্র্যাকটিস করা, এটা সব আশ্রমেরই আবশ্যক। তীর্থ সেবা, তীর্থ সেবা মানে গোয়িং টু পিলিগ্রিমেজ হতে পারে, বা অন্যরকম হতে পারে। যেরকম তোমার বাড়ির পাশেই যদি গঙ্গা থাকে তাহলে গঙ্গায় যাও,
কিন্তু এটা একটা ভালো সংস্কার পাওয়ার জন্য একটা কি বলে ওটাকে নৈমিত্তিক চার্জ। এটা অনেক গৃহস্থরা বলে যে আশ্রমে এসেছে উৎসবের দিনে বা 2-4 দিন থেকে গেছে, তখন বলছে আমরা ব্যাটারি চার্জ করে নিয়েছি, চলবে এখন কয়েকদিন। এরকম এই তীর্থ সেবার ইম্পর্টেন্স। জপ, জপ সকলের পক্ষে আবশ্যক। তারপরে যে লাইন আছে এটা যেমন ভাবে যে ইন্টারপ্রিট করবে, अस्पृश्य अभक्ष असंभाष्य वर्जनम। अस्पृश्य বলতে আমাদের দেশে তো মা কাণ্ডে গেছে, আর এখানেও সেই মিনিংটা হিডেন দেখতে পাচ্ছি বা নাই। যেটা স্পর্শ করা উচিত নয় কোনটা বলছেন, সেটা ছেড়ে দাও, স্পর্শ করবে না। যেটা খাওয়ার উচিত নয় সেটা খাবে না। যার সঙ্গে কথাবার্তাও চলে না তার সঙ্গে করো না। এটা বলছেন ভগবান যে এটা সব আশ্রমের পক্ষে আবশ্যক নিয়ম। এখন আমাদের দেশে এখন আস্তে আস্তে মিটে যাচ্ছে, কিন্তু মিটছে না। আমি তখন রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম চেন্নাইতে পড়লাম। দুইজন ছেলে একটাই গ্রামের, একজন জাতিতে ব্রাহ্মণ, একজন শূদ্র। আমাদের ওখানে এসে বেশ বন্ধুত্ব। ওরা দুজনেই আমাকে বললো যে আমাদের গ্রামে আমাদের একজনের দুজনের সঙ্গে কথা বলা নিষিদ্ধ আছে। সে ব্রাহ্মণ ছেলেটি যদি শূদ্রের সঙ্গে কথা বলতে যায় গ্রাম থেকে পরিত্যক্ত হয়ে যায়, এত কড়া নিয়ম। এখন এই ভাগবতের কথা ধরো, ভাগবতে এরকম ভাবে বলা হচ্ছে যেভাবে ধরো, ওখানে কোনো জাতির নাম করছেন না। अस्पृश्य अभक्ष असंभाष्य वर्जना। যাদের ছোঁয়া উচিত নয় তাদের ছোঁবে না। যেটা খাওয়া উচিত না ওটা খাবে না। যার সঙ্গে কথাবার্তা চলে না তার সঙ্গে করো। এখন আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এটা ভাবে বলেছেন যে মানুষ সকলে এক সমান নয়। কারোর সঙ্গে কথাবার্তা মাত্র চলে, বেশি চলে না। কারোর সঙ্গে ওটাও চলে না, এটা বলেছেন। ওখানে তো अस्पृश्य टस्पृश्य নেই, অভক্ত, দুষ্ট, প্রদর্শনী ক্যাটেগরি আলাদা করেছেন। যাই হোক, এগুলো ভাগবতের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে আমি আস্তে আস্তে পড়ছি। সর্বাশ্রম প্রযুক্ত পড়েছি, আমার পড়া হয়ে গেছে, আমি মিনিং করে বলছি। এখন এখন হচ্ছে যে লাস্ট লাইনটা আগে ধরতে হবে, মদ ভাবা সর্বভূতেষু। এটা ইম্পর্টেন্ট তো, এটা ইম্পর্টেন্ট তো। এই হচ্ছে যে আমরা সিলেক্টিভ ভাবে ভাগবতের কথা ইউজ করি, সিলেক্টিভ ভাবে। ওটা মহা সাংঘাতিক হবে। যদি ধরে ভাগবতের ওরকম ইনি আছে যে ব্রাহ্মণ শূদ্রের সঙ্গে কথা বলবে না, কিন্তু মদভাবা সর্বভূতেষু ওখানে সর্ব বলেছে। ঠাকুর এটা খুব ভালোভাবে বুঝেছেন যে ওই হাতি নারায়ণ মাউত নারায়ণ দিয়ে যে সকলের ভিতরে নারায়ণ বুদ্ধি আছে, কিন্তু ওর সঙ্গে মেলজোল থাকা উচিত নয়। বাঘ নারায়ণ বলে ওর গলায় গলা লাগাবে না। ঠাকুর স্বামীজিকে বোঝাচ্ছেন, সকলকে বোঝাচ্ছেন স্বামীজিকে নিয়ে, যে অভক্তেরা যারা, দুষ্ট লোকেরা যারা, তারা যারা ভগবানকে ভালোবাসে ওদের ওরা ভালোবাসে না, ওরা অ্যাটাক করে 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 কথা বলে, নিন্দা করে। তখন ঠাকুর একটা হিন্দি ছড়া দিয়ে যে হাতি চলে বাজার মে কুত্তা ভুকে হাজার, এরকম বলে তখন নরেনকে জিজ্ঞাসা করছেন বুঝেছিস, তুই কি বুঝেছিস?
এটা ঠাকুরের মেথড ছিল, যেটা বলেছেন ওটা কার পক্ষে বলেছেন, ওটার মিনিং কি আছে। নরেন্দ্র বলছে তখন আমি সেকালকে কুকুর ভাববো, কেউ কেউ করে। ঠাকুর বলছেন এত দূর নয় রে, এত দূর নয়, সেকালের ভিতরে নারায়ণ আছে, কিন্তু মেল জল রাখতে। ওখানে ঠাকুর আবার উদাহরণ দিয়েছেন যে জল আছে অপনারায়ণ, কোন জল খাওয়ার জন্য চলে, ভগবানের পূজার জন্য চলে, সব জল চলে না। কত জল আছে যেটা চানের জন্য চলে, কাপড় কাচার জন্য চলে, খাবার জন্য চলে না, পূজার জন্য চলে। আর কত জল আছে ওটা তার জন্যও চলে না। এই জিনিসটা গুণ বিভাগে দেখা যায়। এখন আপনারায় না, কিন্তু সেই জন্য বলছেন মদ্ভাবা সর্বভূতেষু। এরকম এরকম আমাদের দেশে পতন হয়েছিল, আপনারা শুনে অবাক হবেন। গোয়াতে খুব বেশি ক্রিশ্চিয়ানিটি আমরা শুনি। কারণ কি জানো? ওভার অর্থোডক্সি। ওরা করেছে কি, এরা বুঝেছে, মানে খ্রিস্টানরা, একটা পাউরুটি ব্রেড তোমার বাড়িতে ফেললাম, হয়ে গেল তুমি হিন্দু দি, হিন্দুরা তোমাকে মানছেই না এখন। পাউরুটি বাড়িতে, তখন ওদের ধর্মই রইল না, তখন চলো খ্রিস্টান হয়ে যাও। এতটা পর্যন্ত হয়েছে। একজন আমাদের খুবই প্রিয় ভক্ত, মানে গোয়াতে যে আশ্রম হয়েছে ওরই ফাইন্যান্সে হয়েছে অলমোস্ট। ও বলছে আমাদের বাড়িতে, মানে তার ঠাকুরমার সময়, যে যারা চাকর বাকর ইত্যাদি বাজারে, ওদের এত দূর থেকে খাওয়া টাওয়া সব দিতে হতো, পাশেও যাবে না। আর ওরা কিছু হয়তো বাসন মেজে ওরা দিয়েছে, তারপর আবার জল ছাড়াবে, ওদের দেওয়া প্রত্যেক জিনিসের উপর জল ছাড়াবে, তখন দেবে। মানে আমি ছেলে বয়সে এত ইনসাল্ট ফিল করতাম, এরকম ব্যবহার হয় নাকি? সেই জন্য এইসব পাগলামির দিকেও যায়। আর স্পিরিট যদি মদভাবা সর্বভূতেষু থাকে, তাহলে সব মহিমা ভালোবাসা যাবে না। তারপরে মনোবাক্যায় সংযম, মন বাণী কায়ার সংযম রাখতেই হবে। এগুলো বলছেন যে সর্বাশ্রম প্রযুক্ত নিয়ম, মানে ব্রহ্মচারীদের নিয়ম বলে, এখন লাস্টে সর্বাশ্রমের নিয়ম বলছেন, তারপরে গ্রস্ত ইত্যাদির দিকে যাবে। তো এইটা হলো। তারপরে এখন ব্রহ্মচারীদের কনক্লুড করা আবশ্যক। एवं बृहद व्रत धरो, 36 श्लोक पढ़ती है। एवं बृहद व्रत धरो, ब्राह्मणो अग्निरिव ज्वलन, मद्भक्त तीव्र तपसा, दग्ध कर्माशयो मलः। এটা ভাগবতের একটা বিশেষতা দেখবো, এটা গোড়ামি বলে যায় বলো, যে ব্রাহ্মণের উপর কনসেন্ট্রেট করে বলছেন। উদ্ধব কি ব্রাহ্মণ ছিল সেটা জানি না, কিন্তু মানে এটা সর্বাশ্রম সর্ববর্ণেই ধরে নিতে হবে, বা দ্বিজ যারা বোধহয় তিনটেই ধরেই নিতে হবে। কিন্তু এখানে বলছেন এরকম ব্রহ্মচারী, ব্রাহ্মণটিকে ব্রহ্মচারী ধরে না, এরকম ব্রাহ্মণ যদি বৃহৎ ব্রত ধরো, মানে সমস্ত ব্রতটা ধারণ করতে হবে, আর সিলেক্টিভ বৃহৎ ব্রত ধরো, তখন সে অগ্নির মতন জ্বলন্ত হয়ে যাবে, তেজ তার। তীব্র তপসা, तीव्र तपस्या द्वारा दग्ध कर्माशय अमला, और कर्माशय मैंने संस्कार, और समस्त मंद कर्म संस्कार का জলে যাবে, পড়ে যাবে, আমলা সে শুদ্ধ হয়ে যাবে, তখন মদ ভক্তি পাবে। উদ্ধবের প্রশ্নটাই ছিল, বর্ণাশ্রম ধর্মের পালন করে তোমার ভক্তি পায়, সেগুলো আমাকে বলো। সেই জন্য এখানে বলেছেন যে এরকম যদি ব্রহ্মচারী করে, তখন সে মদ ভক্তি পাবে। তারপরে কি করবে?
अथानन्तरम् आवेक्षन् यथा जिज्ञासितागमः गुरवे दक्षिणां दत्त्वा स्नायात् गुरु अनुमोदिता। এখানে একটা যে কথা আছে यथा जिज्ञासितागमः, यथा जिज्ञासितागमः, এখানকার মিনিংটা টেকনিক্যাল। তখন নিজের ইচ্ছার মতন যদি বিয়ে করতে চায়, যদি ওখান থেকে বানপ্রস্থ বা সন্ন্যাসী না হতে চায়, তাহলে এরকম করবে। এটা মিনিং এরকম। अतः अनंतरम मैंने ब्रह्मचर्य आश्रम हो गल, तारपरे आवेक्ष मैंने भेबे चिंते देखे नेबे जे की करा उचित रहे। তারপর গুরুকে দক্ষিণা দিয়ে স্নায়াত, অনেকের একটা বিচিত্র লাগে, আমি তো বুঝেছি সেদিন। স্নায়াত মানে স্নান করবে, এটা একটা মেথডিক্যাল, একটা রিচুয়াল স্নান। আর সমাবর্তন সংস্কার, এ স্নান করবে মানে এটার নাম হচ্ছে সমাবর্তন সংস্কার। এটার মিনিং হচ্ছে যে ব্রহ্মচর্য আশ্রমে যত কড়া নিয়ম পালন করেছে, গৃহস্থাশ্রমে ও সবগুলো চলবে না, কিন্তু কিছুটা চলবে, কিছুটা করতে হবে, কন্টিনিউ করতে হবে। এই সংস্কারে এইটা শেখানো হয়। সমাবর্তন সংস্কারে বলা হয় যে এই নিয়ম এখন কন্টিনিউ করবে, এই করবে না। ওটা একটা জাংশন, ওটার জন্য শান্ত। গুরু অনুমোদিতা মানে নিজের ডিসিশনে ওখানে পুরো চলবে না, গুরুর কে জিজ্ঞেস করে নেবে আমি চাই এখন গৃহস্থ হতে, আমি চাই এখন বানপ্রস্থ হতে, সন্ন্যাসী হতে। গুরু যখন বুঝে ঠিক বলবে হ্যাঁ করো এটা, তখন গুরু দক্ষিণা দিয়ে চান করবে। তারপর কি করবে? গৃহম বনম বা উপবিশেদ প্রব্রজেদ বা দ্বিজোত্তম, आश्रमाद आश्रमं गच्छेत् अन्यथा मत्परश्च न अन्यथा मत्परश्चरेत्। এখানে কথা আছে দ্বিজোত্তম। দ্বিজোত্তম, দ্বিজ বলা হয় ব্রাহ্মণ ক্ষেত্রে বৈশ্যকে, তাদের ভিতরে উত্তম। এখন সব কাস্টেতেই থাকতে পারে, বা দ্বিজোত্তম হলে ব্রাহ্মণ। তিনজনই দ্বিজ, কিন্তু দ্বিজোত্তম ব্রাহ্মণ। তো সে গুরুর পারমিশন নিয়ে গৃহস্থ হবে বা বানপ্রস্থ হবে বা সন্ন্যাসী হয়ে যাবে। এখন ওটার আরেকটা নিয়ম, আশ্রমাত আশ্রমম গচ্ছেদ, মানে ক্রমশঃ হবে গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী একরকম। একরকম ডাইরেক্টলি ব্রহ্মচর্য থেকে গৃহস্থ বানপ্রস্থ বা সন্ন্যাসী, দুটোই কথা বলা আছে। না অন্যথা মত পরাচরে, মত পরাগ মানে উদ্দেশ্য জীবনের ভগবান। এখন আমার আমার পরায়ণ যে আছে সে অন্যথা ন চলে, মানে ভ্যাগাবন্ডের মতন থাকবে না। আশ্রমের নিয়ম আছে প্রত্যেক, সেখানে কোনো না কোনো আইদার তুমি ক্রমশঃ যাও, আইদার ডাইরেক্টলি যাও, কিন্তু কোনো আশ্রমে যেতেই হবে, তারপর অন্যথা চলবে না। এখন বর্ণনার ভিতরে অল্টারনেট সব বলে দিল, কিন্তু বর্ণনার ভিতরে কোন গৃহস্থের কথা আসবে? গৃহার্থী সদৃশীম ভার্যাম উদ্বহেদ अजुगुप्सितां यवीयसीं तु वयसा यां सवर्णाम अनुक्रमात्। যে এখন গৃহস্থ হতে চায় সে অনুরূপ ভার্যাকে বিয়ে করবে, अजुगुप्सिताम যে নিন্দনীয় হবে না এরকম ভার্যাকে নেবে। यवीयसीं तु वयसा বয়সে নিজে থেকে ছোট হওয়া উচিত।
সবর্ণাম অনুক্রমাৎ, এটা দুটো চয়েস। মানে উচিত হচ্ছে নিজের বর্ণের ভার্যা বা অনুক্রমাৎ। অনুক্রমাৎ বলতে ব্রাহ্মণ যে সে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সঙ্গে বিয়ে করতে পারে, ক্ষত্রিয় যে ছেলে ব্রাহ্মণ মেয়ের সঙ্গে বিয়ে করবে, এটার নাম অনুক্রম। কালচারালি ওটা ফিট হয় না। এখন ওই গীতা প্রেসের বইতে একটু অন্যরকম মিনিং করা হয়েছে। একটু মানে এটা বলেছেন অনুক্রমাৎ, কিন্তু একটা ব্রাহ্মণকে ব্রাহ্মণী করবে, তারপরে আরেক ইচ্ছা হলে আরেক করবে, ও অন্য বর্ণের জন্য, এরকম করেছে। টেক্সটে আমি ডাইরেক্টলি ওটা পাচ্ছি না, টেক্সটেই পাচ্ছি যে বর্ণের করো বা অনুক্রমের করো। ওখানে গীতা প্রেসের বইতে একটা জুড়েছে, কামবশ হয়ে তোমাকে আরেকটা করবার ইচ্ছা হচ্ছে, তখন নিচের বর্ণ, এরকম। এতে কথা কোনো ভগবানের কথাতে নেই, এটা জোড়া কথা। মনুস্মৃতিতে একটা দারুণ কথা আছে, अंत्यादपि परो धर्म स्त्री रत्नम दुष्कुलादपि। समझे कोट করেছেন ওটা, একেবারে অন্তে যে হোক, যেরকম ব্যাধি ইত্যাদি ছিল, ওদের কাছ থেকেও পরম ধর্ম শিখতে পারো। আর মেয়ে যদি খুব ভালো হয়, যে কোনো বাড়ির হোক তুমি করতে পারো। স্ত্রী রত্নম দুষ্কুলা দেবে, সেখানে কাম টামের কথা হচ্ছে না। এনিওয়ে চলো, এখন গ্রস্ত হয়ে গেছে, জাতিভেদ তো কন্টিনিউ আছেই। ইজ্জাধ্যয়ন দানানি सर्वेषां च द्विजन्मनां प्रतिग्रहोध्यापनम प्रतिग्रहोध्यापनम च ব্রাহ্মণস্যৈব याजनम। এখানে একটা লাগিয়ে দিয়েছে। ইজ্জা মানে যজ্ঞ করা, অধ্যয়ন করা, দান করা, এটা তিনটি দুই জাতির পক্ষে করতে হবে। দ্বিজন্মনাম সর্বেশাম চ। শূদ্রকে দুই জাতি বলে না, সে বেদ পড়ে না, উপনয়ন করে না। বাকি তিনজন দুই জাতি, ওরা তিনজনেরই এটা কর্তব্য আছে, যজ্ঞ, অধ্যয়ন আর দান। কিন্তু প্রতিগ্রহ মানে দান গ্রহণ করা, অধ্যাপনম পড়ানো, আর যজ্ঞ করানো, এটা ব্রাহ্মণেরই কাজ। ব্রাহ্মণস্য এব প্রতিগ্রহ অধ্যাপনম ইয়াজনম। তার ভিতরে এখন বলছেন প্রতিগ্রহ মানে লোকেরা দান দিচ্ছে, ওটা নেওয়া কিংবা নেওয়া। নিতে গেলে বলছে ব্রাহ্মণেরই কর্তব্য। তারপরে বলছেন প্রতিগ্রহম মন্যমানা तपस्तेजो यशोनुदम अन्याभ्यामेव जीवेत शीलैर्वा दोषदृक्तयो। আজকাল সন্ন্যাসীরাও যেটা পালন করে না, ওটা সব ব্রাহ্মণের নিয়ম আছে। বলে কেউ কেউ ব্রাহ্মণ আছে, ওরা দান দেওয়াটাই দোষ মনে করছে। দান নিলে, গিফট নিলে তপ তেজ ও যশ খতম হয়ে যায়। তখন বাকি দুটো যেটা রইলো, মানে দান নেওয়া, অধ্যাপন আর পড়ানো আর হবন করানো, এটা ব্রাহ্মণের কর্তব্য বলেছিল। তার ভিতরে বলছেন দান নেওয়ার সম্বন্ধে যদি এরকম মনে করো, মনে মানা যে তপ তেজ আর যশকে ওরা নষ্ট করে দেয়, তাহলে বাকি দুটোর নিয়ে তুমি উপজীবিকা করো। অন্যাভ্যামেও মানে পড়াতে টাকা দিলে কেউ নিতে পারবো, ভেট নিতে পারবো, দান নিতে পারবে। আর হবন করালে
এটা ব্রাহ্মণের ইনকাম, ওটা ঠিক আছে, শুধু দান নেওয়াটা অ্যাভয়েড করো। এখন বলছেন দোষ দৃক্তায়, ওটাতেও যদি দোষ মনে করো, মানে যত বেশি নিয়ম পালন করবে তত কড়া ব্রাহ্মণ। যে পড়াবো, টাকা নেবো কেন? পড়াবার জন্য হবন করাবো, টাকা নেবো কেন? ওটা আমার ডিউটি। তাহলে কি করবে? বলে চাষে, চাষ হয়েছে আর সে ধানটা কুড়িয়ে নিয়ে গেছে, কিছুটা তো পড়ে থাকবে ওখানে। দোকানের সামনে লোকে বিক্রি করছে করছে, ওখানে কিছু পড়ে থাকবে, ওইটা দিয়ে উদরবরণ করো। যে সন্ন্যাসীও ভয় পাবে এসব শুনে। তুমি দান নিতে তুমি যদি দোষ মনে করো যে তপতে যে যশকে করে, তাহলে বাকি দুটো দিয়ে উপজীবিকা করে। তাতেও যদি তুমি মনে করো যে দোষ আছে, তাহলে তুমি এইরকম ধান কুড়িয়ে খাও, শিলাই রোয়া, এটার নাম শিল। তারপর একটা শ্লোক আছে, ভাগবতের কতগুলো শ্লোক আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি যে সুভাষিত হয়ে ফেমাস হয়ে গেছে, অনেকে জানে বি না কি এটা ভাগবত থেকে ইন্ডিপেন্ডেন্টলি টু বি কোটেড, এরকম হয়ে গেছে। সেরকম একটা শ্লোক এসেছে, আমি ছেলে বয়স থেকে এই শ্লোকটা শুনেছিলাম, কথাকার জানতাম না, আজকে পেয়েছি। ব্রাহ্মণস্য হি দেহোऽয়ং क्षुद्र कामाय नेष्यते रुचिराय तपसे चेह प्रेत्यानंत सुखाय च। মানে কেউ ব্রাহ্মণকে টেম্প করছে হয়তো, তুমি যদি এই কাজটা করে দাও আমি খুব টাকা দেবো, ইত্যাদি ইত্যাদি, যেটা কাজ গ্রহণীয়। তখন ব্রাহ্মণ বলছেন ব্রাহ্মণের শরীর আছে, এটা ক্ষুদ্র কামকে নিয়ে नहीं। এটা किसके लिए है? रुचिराय तपसे, कठोर तपस्याর জন্য আছে, আর মরে অনন্ত সুখ পাবো তার জন্য। সেই জন্য অনেক জায়গায় কি হয়, মিক্সচার অফ প্রিভিলেজ এন্ড ডিউটিস। পুরনো শাস্ত্রে প্রিভিলেজ বলে ছিল না, ইট ইজ ইয়োর প্রিভিলেজ টু ডু দিস ডিউটি। এই ব্রাহ্মণ ধর্ম। ব্রাহ্মণ বলবে চাকরি করবো না আমি, চাকরি ব্রাহ্মণের পক্ষে নয়, এটা কাজ ব্রাহ্মণের নয়। ব্রাহ্মণস্য দেহ এয়ং ক্ষুদ্র কামায় নিশ্চতে, এই শরীরটা ব্রাহ্মণ শরীর, এটা ক্ষুদ্র জাতির, ক্ষুদ্র দিক ক্ষুদ্র জাতির কাজ করবে না। ছিল কঠোর তপস্যার জন্য, যাতে মরে আমি অনন্ত সুখ পাবো তার জন্য ব্রাহ্মণ শরীর। এখন ওইটা ডিসক্রাইব করছে। হ্যাঁ, শিলোচ্ছ বৃত্ত্যা পরিতুষ্ট চিত্ত ধর্মম মহান্তম বিরজম जुषाणः मय्यर्पितात्मा गृह एव तिष्ठन् नाति प्रसक्ता समुपैति शांतिम। দেখুন ওই শিলোচ্ছ বৃত্তি, মানে ওই রকম দান করিয়ে খাবার যে বৃত্তি, তাতে যদি চিত্ত পরিতুষ্ট হয়, মহান্তম ধর্ম মানে যেটা শ্রেষ্ঠ ধর্ম, ওটাই আচরণ করছে বিরজম, রজগুণ কমিয়ে দিয়ে, আর আমাতে অর্পিত আত্মা তখন বাড়িতে থেকেও শান্তি পাবে, মোক্ষ পাবে। এরকম করলে নাতি প্রসক্তা, এটা ইম্পর্টেন্ট জিনিস। গৃহস্থ আছে তো কিছু তো আসক্তি রাখবে, স্ত্রী পুত্রের প্রতি, বেশি রাখবেন। বিলোচ্য বৃত্তিতে যদি পরিতুষ্ট চিত্ত হয়, মহান ধর্ম পালন করে, বৈরাগী হয়ে সেবন করে, আমাতে অর্পিত আত্মা, বেশি আসক্তি নয়, তখন বাড়িতে থেকেও
शांतिम समुपैति। शांति मोक्ष, मोक्ष পেয়ে যাবে। এখানে আমাদের দেখতে হবে আমাদের কাছে। এখন আপরে কি করবে, মানে ব্রাহ্মণের পক্ষে? समुद्धरन्ति ये विप्रम सीदन्तं मत्परायणं तान् उद्धरिष्ये न चिरात् आपद्भ्यो नौरिवारणवात्। এখন একজন ব্রাহ্মণ ওই রকম চেষ্টা করছে উপরের মতো, করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ফাইন্যান্সিয়ালি সিদ্ধান্তি একেবারে খারাপ হয়ে গেছে। তখন তাকে যে সংরক্ষণ করবে তাকে আমি উদ্ধার করব। The importance of saving such a Brahmin. विप्रम सीदंतम, सीदंत মানে অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু মতপরায়ণ আছে। মতপরায়ণ ব্রাহ্মণ যদি এরকম হয়ে যায়, তাকে যে উদ্ধার করে সমুদ্রন দিয়ে, তান উদ্ধরিষ্যে, আমি ওদের উদ্ধার আমি করব। না চিরাত, টাইমও লাগবে না বেশি। আদ্ভ্য নৌরিও আরণাবাদ, এটা উদাহরণ। জলে কেউ ডুবছে তখন নৌকাওয়ালা তাকে তুলে দিচ্ছে, এরকম আমি তাকে উদ্ধার করে দেব। উদাহরণ বলুন। অবশ্য উদ্ধার করবার কোশ্চেন আসছে না এখানে। এইরকম নিয়ম পালন করে কেউ ব্রাহ্মণ ছিল? ভগবানের বন্ধু সুদামার কথা চলছে সমস্ত। সুদামাকে তো ভগবান প্যালেস ট্যালেস করে মালামাল করে দিলেন সব। এখানে বলছেন এরকম বিপ্রকে যারা হেল্প করবে তাদের আমি হেল্প করবো। এখন আরেকজনের ডিউটি আছে এটা, ভগবানের ছাড়াও যে করবে তাকে আমি উদ্ধার করব, কিন্তু বিশেষতা কার ডিউটি এটা? सर्वा समुद्धरेत राजा पितेव व्यसनात् प्रजा आत्मानम आत्मना धीरो यथा गजपतिर्गजान। এখন এটা তো ব্রাহ্মণকে উদ্ধার করা হলো, কিন্তু প্রজাজনের ভিতরে যে কেউ খারাপ অবস্থায় পড়েছে, ভক্ত আছে মতপরায়ণ আছে কিন্তু খারাপ অবস্থায় পড়ে, রাজা ওদের কাজ করবে। রাজার ওটা ডিউটি পিতেব, মানে ছেলেটি বিপত্তিতে পড়লে পিতা যেমন করে, ব্যসনাথ মানে সংকট থেকে, ব্যসন বলতে ব্যসন নেই এখানে, প্রজা সংকটে পড়লে ওদের রাজা পিতার মতন উদ্ধার করবে। আত্মনা আত্মানম, নিজেই নিজের উদ্ধার করছে মেনে করবে। ধীর বিবেকী রাজা যথা গজপতির গজা, হাতিদের যে লিডার না সেসব হাতিদের খুব রক্ষণ করে, ওটা উদাহরণ। एवं विधो नरपतिर विमानेन अर्कवर्चसा विधूय इह शिवम कृष्णम ইন্দ্রেণ সহ মোদতে। এরকম যদি রাজা থাকে যে সমস্ত প্রজাজনকে বিপত্তিতে উদ্ধার করছে, তখন সে দেখবে ওর কি হয়, अर्क वर्चसा अभिमानेन, মানে সূর্যের মতন তেজস্বী একটা বিমান আসবে, তাতে সে স্বর্গে যাবে রাজা। বিধুয় ই অশুভম, অশুভ সংস্কার এখানে কেটে যাবে তার, আর ইন্দ্রের সঙ্গে আনন্দ করবে স্বর্গে এই রাজা। মথুরকে ঠাকুর কি বলেছিলেন, কোথায় রাজা হয়ে জন্মাচ্ছে কিছু বলছে।
রথ এসেছিল নিয়ে যেতে, দেবী লোকে গেছে তখন। सीदन विप्रो वणिगृत्या पण्णैरेव आपदं तरेत् खड्गेन वा पदाक्रांतो न स्ववृत्त्या कथंचन। এখানে যে গৌতমের যে ন্যায়শাস্ত্র আছে বেদের, তার চেয়ে একটু তফাৎ করা হয়েছে। মানে ব্রাহ্মণ আছে কিন্তু কোন রকম পাচ্ছেই না, খাওয়া পাচ্ছে না, এ পাচ্ছে না, তখন কি করবে? ওকে কেউ উদ্ধার করবে সে কথা আলাদা, ওকে যদি কেউ উদ্ধার করছে না তখন সে বৈশ্যবৃত্তি করতে পারে। ব্রাহ্মণ বৃত্তিতে যদি খাওয়া দাওয়াই জুটছে না তখন সে দোকান খুলতে পারে, দোকান করেও যদি জমছে না তাহলে ক্ষেত্রীয় হতে পারে। ওখানে আছে যে ব্রাহ্মণ না পারলে ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয়ে না জমছে তাহলে বৈশ্য। কিন্তু এখানে ক্রম উল্টো। একটাই রিজন হতে পারে, ক্ষত্রিয় মারামারি করে তো ভাগবতে ওটা চলবে না, করবে কিন্তু তাকে সেকেন্ড চয়েস দিয়েছে। सीदन विप्रो, যে বিপ্রটা খারাপ অবস্থায় পড়েছে, বণিকৃত্য, এখন ব্যাপার করবে সেটা যে কোনো ফালতু জিনিস নিয়ে করবে না, পণ্যেই রেব, যেটা বিক্রয় করা উচিত ওটা দিয়েই। যেমন মদিরাটা দ্বারা বিক্রি করবে না ব্রাহ্মণ, পণ্যেই রেব আপদম করে, ও নিজেকে উদ্ধার করে নেবে। বা খড়গে না অপদাক্রান্ত, আপদা আক্রান্ত, আপত্তিতে যে ব্রাহ্মণ পড়ে গেছে সে খড়গ দ্বারা নিজের উদ্ধার করে নেবে। না স্ববৃত্তা কথঞ্চন, এখন শূদ্রের মতন কাজ করবে না, না বলে কুকুরের মতন কাজ করবে না বলেছে। এটা একটু বেশি নিন্দা সূচক হয়ে গেছে। वैश्यवृत्त्या तो राजन्य जीवेन मृगया विपदि चरेद्वा विप्र रूपेण न स्ववृत्त्या कथंचन। राजन्य माने राजा नहीं, हाँ এখানে মাধবঞ্জী রোহিতে কিং আছে, রাজন্য মানে ক্ষত্রিয়। ক্ষত্রিয় যদি আপদে সংকটে পড়ে গেছে তাহলে বৈশ্যবৃত্তি করতে পারবে। বা আচ্ছা, এটা ওয়া করে দিয়েছে, তবে শিকার খেলে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। ক্ষত্রিয়রা তো সাধারণভাবে শিকার করত, কিন্তু ভাগবতে আছে যে যদি আপত্তিতে পড়েছে তাহলে বৈশ্যবৃত্তি করতে পারে বা শিকার করে উপজীবিকা করতে পারে। শিকার জীবিকা কে করে হবে? মাংস খেয়েই তো হবে। বা বিপ্র রূপেণও চলে, ক্ষেত্রে বিপত্তিতে পড়লে ব্রাহ্মণের মতনও কাজ করতে পারে, কুকুরের মতন কাজ কখনো করো না, ওটা রিপিট। शूद्र वृत्तिम भजेद वैश्य शूद्रा कारुकट क्रिया कृच्छ्रान् मुक्तो न गर्हेण वृत्तिम लिप्सेत कर्मणा। वैश्यर अलाउड আছে, वैश्य যদি পাচ্ছে না তখন শূদ্র वृत्ति অবলম্বন। আর শূদ্রে যদি নিজের কাজে পাচ্ছে না তখন কি করবে? মাদুর তৈরি করবে, কারকট ক্রিয়া, ম্যাটিং বাঁধবে, তাতে উপজীবিকা হয়ে যাবে। ডিটেল ডিটেল ডিটেল। কিন্তু এর সবটার সম্বন্ধে একটা নিয়ম বলে দিচ্ছি, আপত্তি কেটে গেলে ওতে আসক্ত হবে, ইউ কাম ব্যাক টু ইউর वृत्ति। এটা খুব মুশকিল। কোনো वृत्ति ধারণ করলে টাকা পেলে এত মেতে যায় ওতে, ওরকম চলবে না। আপত্তি কেটে গেলে ইউ কাম ব্যাক টু ইউর रुचिरान मुक्तो न गरेण वृत्तिम लिप्सेत कर्मणा। जे गर्ह ते वृत्ती, नीच वृत्ती,
ওটা ওটা কর্মেতে আসক্ত হবে না, ডিফিকাল্টিটা কেটে গেলে। এখন রেগুলার রেগুলার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ওরা কি করে, এটা তো আপত্তিকালে বর্ণনা হয়। वेदाध्याय सदा स्वाहा बल्यन्याद्यैर्यथोदयम् देवर्षि पितृभूतानि मद्रूपाणि अनुवहम यजेत। এটা সর্বসাধারণ গৃহস্থের পঞ্চসূনা পাপম বলে, ওটার উদ্ধারের জন্য পঞ্চযজ্ঞ, ওটার বর্ণনা এটা। বেদাধ্যয়ন, এটা বের করে করে পড়বে। হ্যাঁ, বেদাধ্যয়ন এটা হলো দেব কার্য, দেব যজ্ঞ। সদা এগুলো হলো পিতৃযজ্ঞ। স্বাহা এটা হলো দেব ঋষি, না না, বেদাধ্যায় কার হলো বলি। উম, দেবযজ্ঞ তো বলিতে আছে। দেখো দেখো, এটা ক্রম উল্টে গেছে, হ্যাঁ, ক্রম ঠিক নেই। বেদাধ্যয়নের ঋষি যজ্ঞ বলে। ঋষিদের প্রতি যে আমাদের কর্তব্য, সেটা হলো বেদাধ্যয়নেই নষ্ট হয়, মানে পুরো হয়। এটার মডার্ন হিসাব বলবো, ম্যাকলাউডের কথা খুব সম্ভব। যে আমরা স্বামীজির প্রথম যখন শুনলাম, তখন মনে হলো এইটাই তো ট্রুথ আছে। স্বামীজির পরের দিনে শুনলাম এইটাই তো ট্রুথ আছে। স্বামীজির সঙ্গে যতদিন থেকেছি উনি ট্রুথই বলে যাচ্ছেন। আমাদের ডিউটিটা কি? ও ট্রুথকে ফলো করা। এইটা হলো ঋষি আজ্ঞা, বুঝলেন? ঋষিরা যা বলছেন তা সত্য, আমাদের ওটা ফলো করা কর্তব্য। ওই সেই জন্য বেদাধ্যয়ন যে আছে এটা ঋষি আজ্ঞা। সদা এটা হলো শ্রাদ্ধাদি কর্ম, পিতরের জন্য যা করা ওটা করো। স্বাহা, স্বাহা হলো দেবযজ্ঞ, মানে হবন করে দেবতাদের পূজন করো। বলি, বলি হলো ভূতযজ্ঞ। বলি মানে অফারিংস ফর বার্ডস অ্যান্ড বিস্টস। সব ব্রাহ্মণ ঘরে বা এরকম ভালো করে খাওয়ার আগে খেতে বসেছে, তখন কিছু ভাতটা মন্ত্র পড়ে পড়ে থালির বাইরে রাখতে হয়, এটা করবার আগে। তারপরে ওটা গ্যাদার করে এক জায়গায় ছাদের উপরে এরকম রেখে দেয়, যাতে পাখিরা এসে খায়। যে কোনো ভাবে দেখো, আজকে আমাদের দেশে একটাই বাকি দেখছি বেশি, গোগ্রাস, গরুকে খাওয়ায়। ওটা হলো বলি, এটা হলো ভূতানি জন্য। তারপরে অন্নাদ্যে, যথোদয়। অন্নাদ্যে এটা হচ্ছে অন্ন দান করা, এটা হলো নৃযজ্ঞ। এখানে নৃটা ক্লিয়ারলি শব্দ নেই, কিন্তু এটা হলো নৃযজ্ঞ। মানে যে কেউ এলে তাকে খেতে দেওয়া, অতিথি যজ্ঞ বলে, নৃযজ্ঞ বলে, এটা আছে। দেব ঋষি পিতৃ ভূতানি মদরূপাণী, আমার আমাকে সর্বত্র বাস দেখে এরকম করবে। অনুবহম যজে, রোজ রোজ এরকম যজ্ঞ করবে, পঞ্চযজ্ঞ।
यदृच्छयोपपन्नेन शुक्लेनोपार्जितेन वा धनेन पीडयन् भृत्यान् न्यायेनैवाहरेत् क्रतून्। ব্রাহ্মণের চলছে যদৃচ্ছায় উপপন্ন, আপনার থেকে যেটা এসে গেল, শুক্লেন উপার্জিতেন বা ধার্মিক মানে বৃত্তিতে ন্যায় মার্গে যেটা ইনকাম করলে তুমি, ইলিগালি অন্যায় নয়, ওই ধনের দ্বারা অপীড়য়ন ভৃত্যান, ভৃত্য বলতে সেবক শুধু নেই, তোমার ডিপেন্ডেন্ট যারা, ওদের কষ্ট না দিয়ে যজ্ঞ করো। ইম্পর্টেন্ট বুঝলে তো? সারা খরচ ভগবানের পূজার জন্য, লোকে খেতে পাচ্ছে না, ওরকম করে না। যা তুমি যদৃচ্ছায় পাচ্ছ বা ভালো ইনকাম করে পাচ্ছ, ওটা তোমার ডিপেন্ডেন্টদের পীড়া না দিয়ে যজ্ঞ করো, মানে ভগবানের পূজা করো। আহরেত ক্রতুন, ক্রতুন মানে যজ্ঞ, যজ্ঞ করো। আহরেত ন্যায় না। আমি কয়ে গেছি না? একটা শ্লোক আর পড়ি। कुटुम्बेषु न सज्जेत न प्रमादेत कुटुम्बी अपि विपश्चिन् नश्वरं पश्येत अदृष्टम अपि दृष्टवत। নিজের কুটুম্বে বেশি আসক্ত হবে না, আর কুটুম্বী থাকলেও ভগবানের প্রতি যা করা সেটা প্রমাদ করবে। বিপশ্চিত মানে যে জ্ঞানী, সে সব জিনিসটাকে নশ্বর দেখবে। अदृष्टम মানে স্বর্গ, দৃষ্টবৎ যেমন জাগতিক সব জিনিস নশ্বর এবং স্বর্গও নশ্বর, এরকম তার ভাব থাকবে। ঠিক আছে, মনে করেছে পুরো চ্যাপ্টার হয়নি বিকজ ইম্পর্টেন্ট ছিল। ओम वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणम्।